নমস্কার, নিউজ রুম থেকে আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং শুরুতেই সন্দেশখালীর খবরে নজর রাখতেই হবে। তার কারণ ভাইরাল ভিডিওর পর এখন রাজ্য রাজনীতিতে তোলপাড়, নতুন নতুন বিতর্ক শুরু হয়েছে। এরই মাঝে বসিরহাটের বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধে এফআইআর। একদিকে যেমন রেখা পাত্রের বিরুদ্ধে এফআইআর, ঠিক তেমনই গঙ্গাধর কয়াল বিজেপি নেতা ভাইরাল ভিডিওয়ে যাকে দেখা গিয়েছে তার বিরুদ্ধেও এফআইআর। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছে প্রথম জবানবন্দি কি রেখাই, অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা সাহস করেছে। মেয়েরা রেপ তো হয়নি না। ভোটের বাজারেই ভাইরাল ভিডিওয়ে রাজ্য তোলপাড়। এবার এ নিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল সহ বেশ কয়েকজনের নামে দায়ের হলো এফআইআর। সন্দেশখালী থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। তাতে দাবি করা হয়, সন্দেশখালীকে কালিমালিপ্ত করতেই পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, অভিযোগপত্রে নাম রয়েছে শুভেন্দু অধিকারী, রেখা পাত্র, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই সহ একাধিক বিজেপি নেতার। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআরে নাম রয়েছে রেখা পাত্র, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই সহ 7 জনের। ষড়যন্ত্রের অভিযোগ সহ মোট 11টি ধারা দেওয়া হয়েছে এফআইআরে। তৃণমূলের হাতিয়ার ভাইরাল ভিডিও, পাল্টা বিজেপির দাবি এসব ফেক ভিডিও। এই দাবিকে সামনে রেখেই হাইকোর্টে মামলা করেছেন সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তার দাবি, ভুয়ো ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এতে উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালীর পরিবেশ। সিবিআই এর কাছে অভিযোগ করেছেন বলেও দাবি গঙ্গাধরের। একই সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি। গঙ্গাধরের করা মামলার শুনানি আগামী সোমবার হওয়ার সম্ভাবনা। তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর মা বোনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে। কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে ভাইপোকে যাতে ব্যাক করা যায় সিবিআই তদন্ত চেয়ে। হাইকোর্টে মামলা করার সকলেরই অনুমতি আছে, কিন্তু উনি যে করেছেন উনি তার থেকে তো বেরিয়ে আসতে পারবেন না। মেয়েরা বেরিয়ে এসে বলছে জোর করে লিখিয়ে নিয়েছে, আমরা জানি না কি লিখেছে, এমনকি একটি মেয়ে আর মা বিদ্রোহ করে নিয়েছে। সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধরের ভাইরাল ভিডিও ঘিরে প্রথমে শোরগোল। এরপর প্রকাশ্যে আসেন আরও এক অভিযোগকারী, যিনি ক্যামেরার সামনে দাবি করেন তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ ছিলই না। ছিল কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। কিন্তু ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করান বিজেপি কর্মী পিয়ালি দাস। উনি অভিযোগ বলেছে আমি রান্না করে টাকা পাইনি। পরে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি। সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়। তো বলছে ঠিক আছে, আরে খাতা কাগজ দিয়েছে উনি সই করুন, বলতে উনি সই করেছে। সই করার পরে বলছে ঠিক আছে তুমি চলে যাও। এবার তারপরে যে কেস টেস হয়েছে আমরা জানি না। মিতা মাইতির অভিযোগের ভিত্তিতে সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাসের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে পুলিশ। তাকে তলবও করেছে। তলবি নোটিশ সেটা দিয়েছে পিয়ালির বাড়িতে। এর বিষয়ে আইনি ব্যবস্থা, আমি যদি দোষী হই আইনি ব্যবস্থা নিই, আর আমি যদি দোষী না হই তাহলে এর একটা বিহিত আমি হাইকোর্টে গিয়ে করব, মানহানির কেস করব। নিউজ 18 বাংলা। আর সন্দেশখালী যার বিরুদ্ধে প্রথম অভিযোগ, বারবার বিভিন্ন অভিযোগ, শেখ শাহজাহান। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।